خاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার এই দিনে আল্লাহ তাআলার পবিত্র এই ঘর মসজিদে এসে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস থেকে দিনে কিছু আলোচনা আমলের নিয়তে বলার এবং শোনার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিয়েছেন, সেই মালিকের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন শফিউল মুজনবিন রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আমরা আলোচনা শুনতেছিলাম। আজ এই জুমায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক জীবনী নিয়ে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মোট বিয়ে করেছিলেন 11টি, আর 2 জন দাসী ছিল। নাস্তিক এবং মুনাফিকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিবাহের কারণে নবীজিকে তারা বলেছেন নারী লোভী। নাউযুবিল্লাহি মিন যালিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নারী লোভী হতে পারে? নাউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন 25 বছর বয়সে। বিয়ে করলেন আম্মাজান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তখন তার বয়স ছিল 40 বছর। নাস্তিকরা তারা নিজেদেরকে এই বলে দাবি করে যে তারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাধিক নারী আসক্ত ছিলেন। নাউযুবিল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা নিজেরা বৈজ্ঞানিক মনে করে নাস্তিকরা। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিয়ে করেন 40 বছরের একজন বিধবা নারীকে, যখন তার বয়স 25 বছর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স এখন 25 বছর এবং 20, 25, 30 এই বয়সগুলা
মানুষের যৌন শক্তি বেশি থাকে, সেই ভরা যৌবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করলেন 40 বছরের একজন বিধবা নারীকে। আম্মাজান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এর আগে 2টা স্বামী তিনি হারাইয়াছেন। 40 বছর বয়সে এই নারীকে তিনি বিবাহ করলেন। কি করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী লোভী হতে পারে? নাস্তিকরা বলে যে আপনার আচ্ছা ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী লোভী না, তা আম্মাজান খাদিজাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন আপনার সম্পদের লোভে। নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি আম্মাজান খাদিজাকে বিয়ে করেছেন কিসের লোভে? সম্পদের লোভে। সম্পদের লোভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন নাই। তৎকালীন সময় মক্কায় ধনাঢ্য মহিলাদের মধ্যে একজন ধনাঢ্য মহিলা ছিলেন আম্মাজান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ব্যবসায় নিজে করতেন না, ইনভেস্ট করতেন। তা মানুষ খাটাইতেন, মানুষ দিয়ে ব্যবসা করতেন, আর লভ্যাংশ 2 ভাগের 1 ভাগ তাকে দিতেন। যখন তার ব্যবসায়ের কাজে মানুষ নিয়োগ করবেন, এই সংবাদ চলে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাদের সাথে পরামর্শ করে সেই ব্যবসায়ের কাজে নিয়োগ হলেন। গোলাম মাইসারাকে সাথে নিয়ে সিরিয়ায় ব্যবসার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। সেই বছর এত লাভবান হলেন, কোনো বছর আম্মাজান খাদিজা এত লাভবান হন নাই। ব্যবসার থেকে ফিরে এসে ব্যবসায়ী সকল মাল সম্পদ লাভের অংশ সব কিছু বুঝাইয়া দিলেন। কাকে বুঝাইয়া দিলেন? আম্মাজান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার আচরণ, মিষ্টভাষিতা, এত সুন্দর চরিত্র, এগুলো দেখেই আম্মাজান খাদিজা তাহেরা নিজেই মুগ্ধ হলেন, নিজেই নবীজির প্রতি আকৃষ্ট হলেন। আম্মাজান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন বান্ধবী ছিলেন, নাম ছিল নাফিসা। তার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাদের কাছে আম্মাজান খাদিজা তাহেরা নিজেই বিয়ের প্রস্তাব পাঠালেন। নাস্তিকরা বলে যে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নারী আসক্ত ছিলেন। নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী আসক্ত কিভাবে হন? আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবে পয়দা করেছেন, সুবহানাল্লাহ, গোটা দুনিয়া তার প্রতি আকৃষ্ট ছিল। তিনি কি করে নারী আকৃষ্ট হইবে? সুতরাং নাস্তিক এবং মুনাফিকরা, এই যুগের নাস্তিকের কথা বলছি, নাস্তিক এবং মুনাফিকরা তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এভাবে বাজে মন্তব্য করেছে। আম্মাজান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজি সংসার করেছেন 25 বছর। খুব ভালোভাবে শুনেন ভাই, 25 বছর সংসার করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50 বছর, আম্মাজান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 65 বছর। 65 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোট বিয়ে করেছেন 11টি, বাদ বাকি 10টি বিয়ে করেছেন 50 বছরের পরে। তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নারী আসক্ত হন, তাহলে তো বেশি বিয়ে করার দরকার ছিল কোথায়? 25, 30, 35 এই বছরগুলোতে। সুতরাং নাস্তিকদের যুক্তির কোনো কি নেই, সীমারেখা নেই, ঠিক না বলেন? সম্মানিত মুসল্লিয়ান একরাম, তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন 11টি বিয়ে করেছেন সে বিষয় নিয়ে আলোচনা আমরা আজকে করবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট বিয়ে করেছেন 11টি, 2 জন দাসী ছিল। 11টি বিয়ের মধ্যে প্রথম স্ত্রী হলেন আম্মাজান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 50 বছর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান খাদিজা তাহেরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিপদগ্রস্ত সংসারের হাল কে ধরবেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় বিয়ে আল্লাহর ইচ্ছাই করেছেন। দেখেন দ্বিতীয় বিয়ে কাকে করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 10ম বছরে
সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি প্রথম দিকে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণ করে তার স্বামী ছিলেন সাকরান বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা দুইজন হাবশায় হিজরত করেন। হাবশায় হিজরতের কাহিনী আমি আপনাদেরকে জানিয়েছি। হাবশায় হিজরত করেন, হিজরত করে আপনার সেখান থেকে যখন মক্কায় আসেন, আসার পরে তার স্বামী মারা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় বিয়ের কাহিনী বলছি। তা সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী যখন কি করেন, মারা যান, তখন এই মাতৃহারা কন্যা এই দায়িত্ব কে নিবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপদগ্রস্ত সংসার, এই দুই সংসার একত্রিত করার জন্য আল্লাহ তাআলার ইচ্ছায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বিতীয় বিয়ে করলেন সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আপনি আমি কি এরকম বিয়ে করব যে কি স্বামী গেছে মারা, ঠিক না, সন্তানাদি নিয়ে? তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় বিয়ে করলেন তাকে আশ্রয় দানের জন্য। কিসের জন্য? আশ্রয় দানের জন্য। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে মোট 5টি। কয়টি? একটি হাদিস বুখারী এবং মুসলিমে, আর 4টি হাদিস সুনানে আরবাতে বর্ণনা হয়েছে। সংক্ষেপে বলে যাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৃতীয় স্ত্রী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাস্তিকরা 2টা বিয়ে নিয়ে সব থেকে বেশি সমালোচনা করেছে। একটা বিয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে, আর একটা বিয়ে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ফুফাতো বোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আপন ফুফাতো বোন জয়নাব বিনতে জাহাশ। এই 2টা বিয়ে নিয়ে সব থেকে বেশি সমালোচনা হয়েছে। এখন দেখেন, এটা খুব ভালোভাবে শুনেন। আম্মাজান আয়েশাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বিয়ে করলেন? যতগুলা বিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, একমাত্র কুমারী মেয়ে ছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এছাড়া সকলেই তালাকপ্রাপ্ত, স্বামী মারা গিয়েছে এমন স্ত্রীকে নবীজি বিয়ে করেছেন। আম্মাজান আয়েশা মাত্র ছিলেন কুমারী। কুমারী মানে বোঝেন তো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বিয়ে করেছেন একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছায়। কিভাবে দেখেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের পরে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা, তোমার বিয়ের আগে তোমাকে আমি 2বার স্বপ্ন দেখেছি। আচ্ছা বলেন তো, নবীদের স্বপ্ন আর আপনার স্বপ্ন কি সমান? হ্যাঁ, আপনি আমি স্বপ্ন দেখি ফালতু স্বপ্ন, বিনা উজুতে ঘুমাই, ঠিক না? ঈশার নামাজ না এইভাবে ঘুমাই, ফজরের নামাজ না এইভাবে ঘুমাই। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন ছিল ওহী। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, বুখারীর হাদিস 3895 নম্বর হাদিস আসছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, একবার জিবরিল আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে আমার কাছে আসলেন একজন মেয়েকে নিয়ে। সেই মেয়ের রেশমের কাপড় দিয়ে ঘণ্টা দেওয়া ছিল। জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ভাই জিবরিল, তোমার সাথে এই নারীকে? জিবরিল আলাইহিস সালাম বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওগো আল্লাহর রাসূল, আপনি নিজেই দেখেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘণ্টা সরালেন, সরায়া দেখলেন এ তো আমার প্রিয় বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জিবরিল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার নির্দেশ, আপনি তাকে বিয়ে করবেন। কে বললেন এটা? জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলার নির্দেশ, আপনি তাকে বিয়ে করবেন। এবার এরকম 2বার স্বপ্ন দেখলেন। দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের প্রস্তাবের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খালার মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠালেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল ৬ বছর, আর নবীজির ঘরে এসে সংসার করেছেন ৯ বছরে। কয় বছরে? ৯ বছরে সংসার করেছেন। যখন বিয়ের প্রস্তাব পাঠালেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা কি করে সম্ভব? তিনি তো আমার বন্ধু, দিনী ভাই, তিনি কিভাবে আমার মেয়েকে বিয়ে করবেন? কথা বুঝে আসছে? এখন এই খবরটা আবার নবীজির কাছে এসে বললেন নবীজির খালা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি আমার দ্বীনি ভাই হতে পারে, কিন্তু রক্তের সম্পর্কের ভাই না, রক্তর ভাই না, আপন ভাই না, বরং অসুবিধা নেই। আবার এই খবরটা খালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে নিয়ে গেলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, আমার মেয়ের সাথে এক বেধর্মী ছেলের সাথে বিয়ে ঠিক ছিল। কার? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আপনার ওই বেধর্মীর বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে তার ছেলেকে বললেন, তার বাবাকে বললেন, তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো না, কারণ তুমি হলো বেধর্মী, আর আমার মেয়েকে আস্তে আস্তে বেধর্মী শিখাবা। এজন্য এর থেকেও ভালো প্রস্তাব আছে। এর থেকে কি আছে? ভালো প্রস্তাব আছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়েতে তিনি সম্মতি জানায়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। বিয়ে করলেন তিনটা কারণে। কয়টা কারণে? তিনটা কারণে। এক নম্বর কারণ হলো, এটা আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে জানানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে যেই কটা করেছেন, কোনো বিয়েই একমাত্র খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে ছাড়া কোনো বিয়েই নবীজি নিজ ইচ্ছায় করেন নাই, আল্লাহর ইচ্ছায় করেছেন। কার ইচ্ছায়? তো তিনটা কারণে বিয়ে করেন। একটা হলো ওহীর মাধ্যমে জানানো হয়েছে, দ্বিতীয় হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পর্ক, এতদিন সম্পর্ক ছিল কি? বন্ধু, সাহাবা, রসুল, কিন্তু আজকের থেকে সম্পর্ক কি হলো? জামাই শ্বশুর, ঠিক না? সম্পর্ক আরো বৃদ্ধি হলো, এবং দুইজন সম্পর্ক আরো কি একসাথে হয়ে ইসলামের কাজে যেন আরো কি সহযোগিতা হয়, এজন্য তিনি বিয়ে করলেন। আর তিন নম্বর কারণ হলো সব থেকে বেশি গুরুত্ব, সেটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশাকে বিয়ে করেছেন, এটা উম্মতের জন্য রহমত। কার জন্য রহমত? এখন যদি বলেন হুজুর উম্মতের জন্য রহমত কিভাবে? কারণ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতগুলা নবীজির স্ত্রী ছিলেন, সব থেকে বেশি বুদ্ধিমতী ছিলেন, বেশি বিজ্ঞ ছিলেন, বেশি জ্ঞানী ছিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জ্ঞানী ছিলেন, তার হাদিসের সংখ্যা দেখলেই বোঝা যায়। কেবলমাত্র শুধুমাত্র আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে ২,২১০টি। সুবহানাল্লাহ, ২,২১০টি হাদিস আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং তার সাথে বিয়ে ছিল, এটা কি উম্মতের জন্য কি বলেন? রহমত। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি খুব কাছ থেকে দেখেছি, কিন্তু অধিক শ্রদ্ধার কারণে নবীজির দিকে তাকাতে পারতাম না। অধিক শ্রদ্ধার কারণে, আছে না অনেক মানুষ শ্রদ্ধা করি আমরা, তার চোখের দিকে তাকাতে আমাদের কি হয়? লজ্জাবোধ বা শ্রদ্ধা কারণে তাকাইতে পারিনি। এমন আছে কি না? কথা না বলি বুঝি কি? আছে না বলেন? অধিক শ্রদ্ধার কারণে মুখের দিকে তাকাইয়ে কথা বলা যায় না। তা ইনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুস্বরূপ আচরণ করতেন। আচরণ করার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠন খুঁটে খুঁটে তিনি বর্ণনা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে একেবারেই কাছ থেকে, সমস্ত কাছ থেকে দেখেছেন একমাত্র আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে আমার ভাইরা, বিজ্ঞ বিজ্ঞ সাহাবারা যখন কোনো মাসলা নিয়ে আটকায় যেতেন, চলে যেতেন আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, সেখান থেকেই তারা সমস্যার সমাধান নিতেন। আম্মাজান আয়েশা থেকে হাদিস বর্ণনা হয়েছে কয়টা? ২,২১০টি। ৫৪টি হাদিস আসছে বুখারীতে, আর ৯টি হাদিস আসছে মুসলিম শরীফে। ১৯৭৩টি হাদিস অন্য অন্য গ্রন্থের কিতাবে আসছে। প্রিয় মুসলিয়ান একরাম, তাহলে আম্মাজান আয়েশাকে কেন বিয়ে করলেন সেটা আমি আপনাদের বললাম। চতুর্থ স্ত্রী ছিলেন হাফসা বিনতে ওমর,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী ছিলেন, তার প্রথম স্ত্রী ছিলেন খুনাইজ ইবনে হাজাফা সাহামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন কোন বর্ণনা আসছে বদর এবং উহুদ যুদ্ধের মাঝামাঝি অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের স্বামী মারা যান। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ভেঙে পড়লেন। যখন কোনো বাবা শোনে তার মেয়ের জামাই অসুস্থ হয়ে মারা গিয়েছে অথবা অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, সেই মেয়ের বাবাই জানে কত কষ্ট, ঠিক কিনা? মেয়েটাকে এবার কোথায় করবে, কোথায় দেখবে, কোথায় রাখবে, যার গিয়েছে সেই জানে। এলাকায় অনেকের গিয়েছে না, যার গিয়েছে সেই জানে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভেঙে পড়লেন, বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনি কোনো কারণে রাজি হলেন না। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলেন, তিনিও কোনো কারণে রাজি হলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে যখন এই খবর চলে গেল, আমার প্রাণপ্রিয় সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভেঙে পড়েছেন, তার মেয়ের জামাই দুনিয়া থেকে বিদায় হয়েছে। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে বললেন, ওমর তুমি পেরেশানি করো না, চিন্তা করো না, তোমার মেয়ের আশ্রয় দানের জন্য আল্লাহর ইচ্ছায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করে নিলাম। সুবহানাল্লাহ। আশ্রয় দানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রাণপ্রিয় সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েকেও আল্লাহর ইচ্ছায় আশ্রয় দানের জন্য কি করলেন? বিয়ে করে নিলেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার থেকে হাদিস বর্ণিত হয়েছে মোট 60 হাদিস। কয়টি? 60টি হাদিস। 10টি হাদিস আসছে বুখারী এবং মুসলিমে, আর 50টি হাদিস অন্য অন্য গ্রন্থের কিতাবে আসছে। সম্মানিত মুসল্লিয়ান একরাম, সংক্ষেপে বলে যাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম স্ত্রী ছিলেন জয়নাব বিনতে খুজাইমা। তিনি পরপর 2টা স্বামী হারানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফাতো ভাই আব্দুল্লাহ বিন জাহাশ এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আব্দুল্লাহ বিন জাহাশ উহুদের যুদ্ধে তিনি শহীদ হন। শহীদ হওয়ার পরে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঞ্চম স্ত্রী জয়নাব বিনতে খুজাইমা তিনি এবার কি হবে, কোথায় যাবে? কথা বুঝেননি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আশ্রয় দানের জন্য কতগুলো বিয়ে করেছেন, মানুষকে আশ্রয় দানের জন্য। কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নারী লোভী ছিলেন? তাই 50 বছর বয়সের থেকে হিসাব করা, নবী যে দুনিয়াতে বেঁচেছেন 63 বছর, তাই না? তাহলে 50-এর তো 63, মাত্র কয় বছর? 13 বছর। সমস্ত আলোচনা আপনি ভালো লাগার উদ্দেশ্যে শুনেন না, কিছু শিক্ষার জন্য শোনেন। তাহলে 13 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন কয়টা? 10টা, তাই না? আর 25 থেকে 50 বছর একজন স্ত্রীকে নিয়ে সংসার করেছেন, তিনি হলেন আম্মাজান খাদিজা তাহেরা। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কি নারী লোভী হতে পারে? নাউযুবিল্লাহি মিন যালিক। 50 বছর বয়সের পর থেকে যৌন চাহিদা কমতে থাকে না? বলেন। তাও নবীজি বিয়ে করেছেন কোনগুলা? বিধবা, স্বামী মারা গিয়েছে, সাহাবাদের স্ত্রী সাহাবা মারা গিয়েছে, আশ্রয় দানের জন্য বিয়ে করেছেন। যেরকম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েকে বিয়ে করেছেন আশ্রয় দানের জন্য। তা বলতেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত নম্বর স্ত্রী বললাম? 5ম নম্বর স্ত্রী জয়নাব বিনতে খুজাইমা। এই জয়নাব বিনতে খুজাইমা তিনি অধিক দানশীল ছিলেন। অধিক কি ছিলেন ভাই? অধিক দানশীল ছিলেন। অধিক দানশীল থাকার কারণে তাকে বলা হয়েছে উম্মুল মাসাকিন, মিসকিনদের মা। আরবিতে বলা হয় কি? উম্মুল কি বলেন? কি আজকে আলোচনা ভালো লাগতেছে না? ভালো লাগার উদ্দেশ্য না, দ্রুত বলছি কারণ টাইম শর্ট নাকি। হ্যাঁ, উম্মুল মাসাকিন মানে মিসকিনদের মা। মিসকিনদের কি ভাই? মা বলা হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5ম নম্বর স্ত্রী জয়নাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রিয় মুসলিয়ান একরাম, 6ষ্ঠ স্ত্রী ছিলেন উম্মে সালামা বিনতে আবু উমাইয়া। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী।
এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ষষ্ঠ স্ত্রী উম্মে সালামা বিনতে আবু 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 কি উমাইয়া, উম্মে সালামা বিনতে আবু উমাইয়া বদর এবং উহুদ যুদ্ধে তিনি শরীক হন। শরীক হওয়ার পরে উহুদের যুদ্ধে তিনি জখমী হয়ে তিনি আস্তে আস্তে শহীদ হয়ে যান। কথা বুঝে আসছে? তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ষষ্ঠ নম্বর স্ত্রীকেও আল্লাহর ইচ্ছায় আশ্রয় দানের জন্য তাকে বিয়ে করে নিলেন। প্রিয় মুসলিয়ান একরাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সপ্তম স্ত্রী ছিলেন জয়নাব বিনতে জাহাস। এই জয়নাব বিনতে জাহাস এই বিয়েটা নিয়ে নাস্তিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপবাদ দেয় দুইটা বিয়ে নিয়ে। একটা হলো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেটা একটু আগে বললাম, আর এই 7 নম্বর স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ফুফাতো বোন। আপন ফুফাতো বোনকে জয়নাব বিনতে জাহাস। দেখেন, নিজে হাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ঘটনাটা ভালোভাবে শুনেন, নিজে হাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে পালক পুত্র, নবীজির পালক পুত্রর সাথে নিজের আপন ফুফাতো বোনকে বিয়ে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি করে, কোন সিস্টেমে নিজের পালক পুত্রের বউকে নবীজি বিয়ে করেছেন? কথা শুনতেছেন? আব্দুল্লাহ ইবনে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পালক পুত্র যায়েদ বিন হারেসা তিনি সিরিয়ায় যখন বন্দী হন, বন্দী হওয়ার পরে হাকিম ইবনে হিজাম ইবনে খোয়ালিদ তিনি দাস হিসাবে তাকে ক্রয় করেন। দাস হিসেবে ক্রয় করার পরে তিনি তার আপন ফুফু অর্থাৎ খাদিজা বিনতে খোয়ালিদ অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে কি করলেন? তাকে দান করে দিলেন। দাস দাসী আগে ক্রয় বিক্রয় হতো, দাস দাসী কি হতো? ক্রয় বিক্রয় হতো। দাস দাসী ক্রয় বিক্রয় হতো। খাদিজা বিনতে খোয়ালিদ অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যায়েদ বিন হারেসাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হেবা করে দিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসাকে বাড়িতে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে তাকে গোলাম করে দিলেন, তাকে আজাদ করে দিলেন। দেওয়ার পরে মানুষের মাঝে ঘোষণা দিলেন, ইনি হলো আমার পালক পুত্র। পালক পুত্র হিসেবে আগে পুত্র ছিল, সে সময়কালীন রীতি ছিল এটা। কথা বুঝে আসছে? এখন পালক পুত্র যখন ঘোষণা দিলেন, পালক পুত্র যায়েদ বিন হারেসার পরিবার ছিল অনেক ধনাঢ্য পরিবার। খুঁজতে খুঁজতে এবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। এসে যায়েদ বিন হারেসাকে ওখানে পেলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসলেন, যায়েদ বিন হারেসাকে তার চাচারা বাবারা বলতেছেন, বাবা চলো বাড়িতে চলো, তোমার ধন সম্পদ সব বুঝাইয়া দেওয়া হবে, তুমি বাড়িতে চলো। যায়েদ বিন হারেসা বললেন, না, কতগুলা ধন সম্পদ আমাকে দিবা, শুধু বাপ দাদার ধন সম্পদ না, গোটা দুনিয়ার ধন সম্পদ যদি আমার পায়ের কাছে তুমি রাখো, তাহলে এই লোকটার কাছ থেকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, যে আদর পেয়েছি, যে ভালো আচরণ পেয়েছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারক থেকে আমি যেতে রাজি না। সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এত ভালো আদর যত্ন পেয়েছেন, জাতি রাজি না। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনার তার বাপ চাচারা এসে বলতেছেন, আপনি যদি কিছু টাকার বিনিময়ও হয় তাহলে আমাদের ছেলেকে আমাদের কাছে দিয়ে দেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, টাকা পয়সা লাগবে না, তোমাদের ছেলে যদি তোমাদের সাথে যেতে চায় তোমরা নিয়ে যাও, আমার টাকা পয়সা লাগবে না। কিন্তু যায়েদ বিন হারেসা তিনি তো আর যেতে রাজি না। এই যায়েদ বিন হারেসা যখন যৌবনে পদার্পণ করলেন, যখন যুবক হলেন, বিয়ের বয়স হয়ে গেল, তখন নবীজি চিন্তা করলেন, আমার এক পালক পুত্রকে আমি কার সাথে বিয়ে দেব? তখন চিন্তা করে দেখলেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ফুফাতো বোন জয়নাব বিনতে কি জাহাস, তার সাথে বিয়ে দেয়।
এবার জয়নাব বিনতে জাহাজের কাছে প্রস্তাব নিয়ে গেলেন। কে নিয়ে গেলেন? কথা বলেন না, আলোচনা কি বুঝতে পারেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই প্রস্তাব নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ফুফাতো বোন সে কি করলেন? সে বললেন, না আমি বিয়েতে রাজি না, কারণ আপনার ওই পালক পুত্র সে হলো কি আজাদকৃত গোলাম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো বোন ছিলেন উচ্চ বংশের মেয়ে, সুতরাং আমি ওই নিম্ন একদম আজাদকৃত গোলাম ওই ছেলেকে আমি বিয়ে করব না। ভালোভাবে কথাটা বুঝেন, ঘটনাটা শুনেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আমি কি করব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাই অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ফুফাতো ভাইকে বললেন, আব্দুল্লাহ ইবনে জাহাশকে বললেন যে আমি তো চাচ্ছিলাম তোমার বোনের সাথে আমার পালক পুত্র যায়েদ বিন হারেসাকে বিয়ে দেব। তখন ওই আপন ফুফাতো ভাইও বললেন, না আপনার ওই আজাদকৃত গোলাম ওর সাথে আমার উচ্চ বংশের বোনকে বিয়ে দিতে আমি বলেন রাজি না। কথা বুঝে আসছে? এবার দেখেন ভাই বোন যখন বিয়েতে রাজি না, একটা বিয়েকে কেন্দ্র করে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হচ্ছে। এবার দেখেন ভাই বোন যখন বিয়েতে রাজি না, আল্লাহ তাআলা এবার আয়াত নাজিল করলেন কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত থেকে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا মুবিনা। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যেই নির্দেশটা আছে, কোন মুমিন নারী কোন মুমিন পুরুষ তার জন্য সেটাই মেনে নিতে হইবে। আর যে কেউ আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশকে অমান্য করবে সে ধ্বংসপ্রাপ্ত হইবে, গুমরাহিতে চলে যাইবে। এই আয়াত যখন নাজিল হলো, ভাই বোন যেই নির্দেশে ছিল, ভাই বোন যেই তাদের কথার উপরে অটল ছিল, সেই অটল থেকে ফিরে আসার পরে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারেসার সাথে বিয়ে দিলেন। এবার বিয়ে হয়ে গেল। বিয়ের পরেও তাদের সংসারের মধ্যে কোনো মিল নেই, মহাব্বত নেই, সবসময় ঝগড়া লেগেই থাকে। কথা বুঝে আসছে? ঘটনাটা কিভাবে ঘটে দেখেন, শুনতেছেন? ঘটনা কিভাবে ঘটে দেখেন, সংসারের মধ্যে সবসময় অশান্তি লেগেই আছে। সংসারে যখন অশান্তি লেগে আছে, যায়েদ বিন হারেসা মনে মনে ভাবতেছেন, আমি আমার স্ত্রী জয়নাব বিনতে জাহাশকে আমি তো রাখতে পারবো না, কারণ সকল সময় গ্যামজাম গলযোগ লেগেই আছে, বইমানা নেই, মিল মহাব্বত নেই, সবসময় গ্যামজাম হতেই আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না তাদের এই ঘটনা। নবীজিও জানতেন না যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলবেন আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিব। এর আগেই আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানালেন, কার কাছে বলেন তো? কার কাছে? যারা বললেন না তারা কি শোনেন না? আশ্চর্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত নাজিল করে আল্লাহ জানালেন, ওয়াইজ তাকুলু লিল্লাযী আন'আমাল্লাহু আলাইহি ওয়া আন'আমতা আলাইহি আমসিক আলাইকা যাওজাকা ওয়াত্তাকিল্লাহ ওয়া তুখফি ফি নাফসিকা মাল্লাহু মুবদীহি ওয়া তাখশান নাস ওয়াল্লাহু আহাক্কু আন তাখশা। আল্লাহ তাআলা নবীজিকে বললেন, ওগো আমার হাবিব, আপনার পালক পুত্র যায়েদ যখন আপনার কাছে আসবে, আপনার কাছে এসে বলবে যে ওগো আমার পিতা, পালক পুত্রকে যে পুষ্ট তাকে পিতা বলতেন, অর্থাৎ নবীজি পুষেছেন, নবীজি তার পিতা। বলতেছেন আপনি যখন আপনার কাছে যখন আসবে এসে বলবে, ওগো আল্লাহ রসুল, আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাচ্ছি, তখন আপনি আপনার পালক পুত্রর স্ত্রীকে বিয়ে করবেন। এটা কে বললেন? কারণ পালক পুত্রর স্ত্রীকে বিয়ে করা জায়েজ বা বিয়ে করার রীতি ওই সময় ছিল না।
আচ্ছা, পালক পুত্র কি নিজের সন্তান হতে পারে? আমি যদি ওই মুয়াজ্জিন সাহেবের বাড়ি থাকি, মনে করেন উনি আমার সন্তান মনে করেন, কিন্তু আমি কি আসলে ওনার সন্তান? না। কিন্তু আগের যুগে এটা মনে করতো আসলে সন্তান। ধন সম্পদের মালিকও বা ধন সম্পদের ভাগও ওই পালক পুত্র পেত। কথা বুঝে আসছে? এখন এখন নবীজি ভাবতেছেন, যদি আমি বিয়ে করি মুনাফিকরা আমার নামে সমালোচনা করবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওই পালক পুত্র যায়েদ বিন হারেসা আসলেন, এসে যখন বলতেছেন, নবীজি ভয় পাচ্ছেন। নবীজি বলতেছেন, না না, তুমি তোমার স্ত্রীর সাথে সম্পর্ক ঠিক রাখো, তালাক দিও না, ছেড়ে দিও না, সম্পর্কটা বজায় রাখো। নবীজি গোপন করতেছেন, আর আল্লাহ তাআলা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপন করতেছেন, আল্লাহ তাআলা সেটা প্রকাশ করে দিলেন। পরের আয়াতে আসছে ফালাম্মা কদা যাইদুম মিনহা। দেখেন, আবু বকর, ওমর, ওসমান, আলী বড় মাপের সাহাবী, তাদের নাম ধরে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেন নাই। একটা বিয়েকে কেন্দ্র করে জায়েদের নাম ধরে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করলেন। ফালাম্মা কদা যাইদুম মিনহা ওয়াতারাং যাওয়াজনাকাহা লিকাইলা ইয়াকুন আলাল মুমিনিনা হারাজুম ফি আজওয়াজি আদইয়াইহিম ইযা কদাউ মিনহুন্না ওয়াতারা ওয়া কানা আমরুল্লাহি মাফউলা। আল্লাহ তাআলা বললেন, জায়েদ যখন তোমার কাছে আসবে বা এসে যখন বলবে, তুমি তার স্ত্রীকে বিয়ে করেই নিবা, কারণ আমি আল্লাহ তাআলা যার মাধ্যমে শরিয়াত দুনিয়াতে বাস্তবায়ন করব, কুসংস্কার তার মাধ্যমে আমি আল্লাহ তাআলা বিলুপ্ত করে দিব। কুসংস্কারকে বিলুপ্ত করার জন্য আল্লাহ তাআলা এই পালক পুত্র আসলে পালক পুত্র নয়, এই কুসংস্কার বিলুপ্ত করার জন্য আল্লাহ তাআলা এই বিয়েকে কি করলেন? আল্লাহর ইচ্ছায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সপ্তম স্ত্রী জায়েদ বিন এই সপ্তম স্ত্রী কি বলে জয়নাব বিনতে জাহাশ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ফুফাতো বোনকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করে নিলেন কুসংস্কার দূর করার জন্য। আমার ভাইরা, আলোচনা দীর্ঘায়িত করছি না। এবার যখন ওই বিয়ে করে নিল না, মুনাফিকরা এবার কি করলো? মুনাফিকরা এবার বদনাম লুটালো যে কি পালক ছেলে বলে খেপালো। কাকে খেপাচ্ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। কি আয়াত নাজিল করলেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। এই আয়াত নাজিল হলেই, এই আয়াতটা মনে করি মিলাদের আয়াত, মিলাদের আগে আয়াতটা পড়া হয় না, কিন্তু এই আয়াত কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে জানি না। এই বিয়ের কেন্দ্র করে আয়াত নাজিল হয়েছে। এবার আজকে শোনেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কারোর পিতা হতে পারেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন ছেলে ছিলেন, শৈশবেই তারা মারা গিয়েছেন। এখন নবীজি কি মেয়ের বাবা, কিন্তু কোনো সন্তানের বাবা নাকি? পালক পুত্রের বাবা হতে পারে না। এই আয়াত নাজিল করে আল্লাহ জানাচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর পিতা হতে পারে না, কোনো পুরুষের পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে পারেন না। তার পরিচয় হলো তিনি আল্লাহর রসুল এবং তিনি হলেন সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? কুসংস্কার দূর করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 7 নম্বর বিয়ে করেছেন। বাদ বাকি আলোচনা পর হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কমিটি থেকে কথা আসছে, কথা বলার পরে তারপরে আমরা সুন্নতের দিকে যাই।